আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে একদম সিম্পলভাবে আলু ভাজির রেসিপি শেয়ার করব। কিন্তু ভাজিটি খেতে অনেক বেশি সুস্বাদু ছিল। আশা করি ভাজির রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আলু আমি একদম চিকন করে কুচি করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। পরিমাণ মতো রান্নার তেল গরম করে নিয়েছি। বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি করে দিয়েছি। তারপর কাঁচামরিচ দিয়েছি মাঝখান দিয়ে ফালি করে। ভাজি রেসিপিতে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ একটু বেশি পরিমাণে দিবেন। এ পর্যায়ে আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। তারপর নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। খুবই কম উপকরণ মশলা দিয়ে আজকের আলু ভাজি রেসিপিটি তৈরি করেছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখবেন এবং এভাবে আপনারা আলু ভাজি রেসিপি তৈরি করবেন, অনেক বেশি সুস্বাদু হবে। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এই পর্যায়ে আমি আলু কুচি অ্যাড করে নিয়েছি। তারপর উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। আলু ভাজি তৈরি করার ক্ষেত্রে কিছুক্ষণ সময় আমি চুলার আগুন মিডিয়ামে রেখে ঢাকনা লাগিয়ে আলু সিদ্ধ করে নিয়েছি। তারপর উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর আমি নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আলু ভাজিটা তৈরি করে নিয়েছি। প্লিজ আপুরা পুরো ভিডিওটি দেখবেন এবং রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। এইভাবে আলু ভাজি রেসিপি তৈরি করলে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে আলু ভাজি রেসিপিটি তৈরি করবেন। গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।